সো হে গাইজ, আজকে নতুন একটা মেনু নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো সিমই। তো চলো কেমন বানাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের পাঞ্জাবের ফেমাস দুধ, ভেরকা। তো দুধটা খুবই ভালো এখানে, এই দুধটা খুবই চলে। তো এবারে একটু প্যাকেটের জল নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেবো, কারণ এটা ফুল ফ্যাট মিল্ক। তো এটাতে ভেতরে ক্রিম আছে অনেক, যার জন্য জল দিয়ে ধুয়ে দিলাম। এবার চুলাটা জেলে দিই। তো দুধ ওদিকে গরম হচ্ছে। তো এই যে ডিমার্ট থেকে আনা কাজু, এই যে সিমই, আর এই যে কিশমিশ। तुम्हारा लड़का पड़ेगा, मेरा लड़का लड़की तो नहीं होगा, नहीं शादी भी नहीं। अरे शादी नहीं करेंगे तो क्या लड़का लड़का लड़की। এখানে পাঞ্জাবে এই ভেরকা এটা খুবই ফেমাস নাম। ঘি, দুধ, আরও অনেক কিছু আছে এর আইটেমের। তো চলো, দুধ নামিয়ে নিয়েছি এখন। তো কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে এবার ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবারে কাজু আর কিশমিশ তো ভালো করে একটু ভেজে নেব। কিশমিশগুলো একটু হালকা লাল লাল হয়ে আসবে, সেরকমভাবে ভেজে নেব, যাতে ক্ষীরটা বানার পরে যেন দেখতে সুন্দর লাগে। যার জন্য একটু লাল লাল করে কিশমিশগুলো ভেজে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। তো ভাজা হয়ে গেছে আমার কিশমিশ কাজু। তো এখন নামিয়ে নেব। তো দেখো, আমি কিন্তু কিশমিশগুলো আর কাজুগুলো নামিয়ে নিয়েছি। তো এবার এই কড়াইতেই এবার একটু ঘি দিয়ে দেবো। তো এটাও একটা কিন্তু ভেরকার ঘি। তো ঘিটা দিয়ে দিলাম কড়াইতে। এবারে সেমইগুলো ভেজে নেব ভালো করে। তো এবার চুলাটা জ্বেলে নেব। চুলাটা জ্বেলে নিয়েছি। এবার এই কড়াতেই সেমইগুলো দেবো, দিয়ে সেমইগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো, আমি কিন্তু 7 জনের হবে সেমইটা, যার জন্য আমি প্রায় 200 থেকে 250 গ্রাম মতো সেমই দিয়েছি। তো তোমাদের সেই হিসেবেই কোয়ান্টিটি দেবে। তো সেমইগুলো কিন্তু ভালো করে গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নেবে, কারণ সেমইগুলো কিন্তু বেশি লাল হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, বা বেশি যদি গ্যাসের আঁচ বেশি রাখো তাহলে কিন্তু সেমইগুলো পুড়ে যেতে পারে। তো আমি এবারে সেমইগুলো ভাজা হয়ে গেছে আমার। তো দুধ দিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রথম অল্প দুধ দিয়েছি, নাহলে কিন্তু দুধগুলো ফুটে পড়ে যাবে। তারপরেই আমি কিন্তু এই যে পুরো দুধটা ছিল এটা দিয়ে দিলাম। দেখো, দুধ দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একটু নেড়ে নেব। দিয়ে এখন কিন্তু আমি তেজপাতা দিয়ে দেবো 2টো, সাথে 5টা এলাচ দিয়ে দিচ্ছি। তো এলাচগুলো কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবে। আচ্ছা, আমি একটু কিন্তু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, কারণ চিনি দিয়ে দিলে শুধু কী বলো তো, চিনির যে একটা মিষ্টি ভাব থাকে না, ওটা খুব মিষ্টি হয়ে যায়, যার জন্য লবণটা দিলে একটু মেকআপ হয়ে যাবে, দুটো স্বাদটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো দেখো, আমার কিন্তু সিমইটা ফুটে গেছে অনেকটা, ফুটে ফুটে কিন্তু অনেকটাই দুধ কমে গেছে। তো এই সময় কিন্তু অবশ্যই একটু খুন্তি দিয়ে নেড়ে রাখবে, নাহলে কিন্তু নিচে বসে যেতে পারে। তো দেখো, আমার কিন্তু ফুটে ফুটে অনেকটাই কিন্তু দেখো দুধটা কমে গেছে। আমি কিন্তু মাঝে মাঝে নেড়েই রাখছি। তো অবশ্যই কিন্তু তোমরা নেড়ে রাখবে মাঝে মাঝে, নাহলে কিন্তু মাঝে লেগে যাবে নিচে। তো আমি এখন কাজু আর কিশমিশ ওগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেবো খুন্তি দিয়ে। আমি কিন্তু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবে, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো। আমার চিনি দেওয়া প্রায় হয়ে গেছে। এবার নেড়ে নেবো একটু।
তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রাখবে, কারণ দুধটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে, নিচে বসে যেতে পারে, যার জন্য একটু কম আঁচেই জাল দেবে দুধটাকে। তো দেখো কত সুন্দর ফুটে উঠেছে। তো দেখো আমি কিন্তু এবার খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি, কেন এই সময় কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো দেখো দুধটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। তো দুধের ঘনত্ব কিন্তু এরকমই থাকবে। তো ওটা যখন ঠান্ডা হয়ে যাবে ওটা কিন্তু অনেকটাই বসে যাবে, যার জন্য দুধের ঘনত্ব কিন্তু এরকমই রাখবে। ভালো করে সাইডগুলো চেঁচে নিচ্ছি খুন্তি দিয়ে। তো দেখো এখন হয়ে গেছে কিন্তু আমার সেমাই রেডি। তো এর ওপরে এবার আমি এলাচের গুঁড়ো করে রেখেছিলাম, ওই এলাচের গুঁড়োগুলো কিছুটা দিয়ে দেবো। দিলে কিন্তু এলাচের যেটা ফ্লেভার ওটা কিন্তু খুব সুন্দর আসে। তো অবশ্যই কিন্তু তোমরা এলাচের গুঁড়োটা দেবে। তো দেখো আমার কিন্তু এলাচের গুঁড়ো দেওয়ার পরে এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি, তাহলে সব কিছু মিশে যাবে একসঙ্গে ভালো করে। তো দেখো এখন কিন্তু আমার মেশানো হয়ে গেছে। তো এখন কিন্তু একবারে রেডি পরিবেশন করার জন্য।